ঠিক আছে, তো আমার যে কোয়েরিটা হলো সেট আপ হলো। এবারে আমি ধরো যে হচ্ছে যে এইখানে আমার যে লেখাটা আছে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, আমি ধরো চাই যে এই টেক্সটার লেখাটা চেঞ্জ করতে, ঠিক আছে, তো সেটা আমি যে কোয়েরি সাহায্যে ইজিলি করতে পারবো। কি করতে হবে, আমাকে প্রথমে পাস করতে হবে ডলার, ঠিক আছে। ডলার দিয়ে আমাকে একটা এরকম, মানে ডলারের একটা ফাংশন, বুঝলে তো। ডলার মানে হচ্ছে যে কোয়ারি, ডলার মানে যে কোয়ারি, যেরকম পিএইচপি তে আমরা ভ্যারিয়েবল লিখি, সো এখানে হচ্ছে তোমার এই ডলারটা কিন্তু অন্য, ঠিক আছে। এই ডলার মানে হচ্ছে আমরা পার্টিকুলারলি আমরা বলছি যে কোয়ারিকেই মানে পয়েন্ট করছি। এর মধ্যে আমি কি পাস করাতে হবে, আমাকে আমাকে হয় আমাকে আইডেন্টিফায়ারটা পাস করাতে হবে, হয় ট্যাগ নেম, নাহলে ক্লাস, নাহলে আইডি, ঠিক আছে, পাস করাতে হবে। তো এখানে আমি কি করছি, আমি আমার ট্যাগটাকে পাস করাচ্ছি। এবার আমরা যদি এটাকে যদি এখন কনসোল করি, ঠিক আছে, কনসোল ডট লগ করি, তাহলে দেখি যে কি আসে। দেখো, আচ্ছা, বলছে যে এইচ ওয়ান নট ডিফাইন্ড, সরি, এইটাকে আমার কি করতে হবে না, এটাকে আমাকে না স্ট্রিং হিসেবে পাস করাতে হবে, নাহলে হবে না। আইডেন্টিফায়ারটাকে দেখো, ও আমাকে পুরো এটাকে পয়েন্ট করে দিল। ওকে, এবার আমাকে কি করতে হবে, এ আমাকে খুব সম্ভবত আমাকে একটা অ্যাডে দিচ্ছে, আমি দেখে নিই একবার। হুম, যখন আমরা এরকম ডিরেক্ট এর নাম পাস করবো না, নোড, ঠিক আছে, এগুলোকে বলা হয় নোড কালেকশন। ধরো এখানে একটা আছে এইচ ওয়ান, ঠিক আছে, এরকম আর একটা আছে ধরো এইচ ওয়ান, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড টু, ঠিক আছে, আর ধরো এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ধরো ওয়ান, ঠিক আছে। তো জিরো মানে একে পয়েন্ট করবে, ঠিক আছে, যখন আমরা মানে ডিরেক্ট মানে ট্যাগ নেম ধরে কল করবো। এবার ধরো আমরা যদি বলি ওয়ান, ঠিক আছে, ওয়ান মানে কি করছে, এইটাকে পয়েন্ট করছে, সেকেন্ড ট্যাগটাকে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার এটা জাভাস্ক্রিপ্টের মানে মানে কনসেপ্ট, এটা যে কোয়ারির নয়। এবারে হচ্ছে যে তোমাকে এখানে ডট দিয়ে তোমাকে বলতে হবে যে কি চাও। আমি চাই ভেতরের হচ্ছে তোমার টেক্সটটাকে চেঞ্জ করতে, তো আমি ধরো বললাম টেক্সট নামে একটা ফাংশন আছে, সেটাকে কল করবে। এবার কল করে সেখানে তোমাকে স্ট্রিং রূপে তোমাকে পাস করাতে হবে যে তুমি কি চাও, কি লেখা দেখাতে। ধরো আমি ধরো বললাম যে চাই হ্যালো যে কোয়েরি, হ্যালো যে কোয়েরি ওয়ান, ঠিক আছে। এবার এটা করে আমি যদি রিফ্রেশ করি, কি হলো, উম, কেন হলো না, উম, উম, এক মিনিট, এটাকে একটা আমি ক্লাস নেম দিয়ে এবার করে দেখি তো। হুম, হচ্ছে। তাহলে আমি এখানে কি ভুল করলাম, আমার এখানে আছে হচ্ছে এইচ ওয়ান ট্যাগ, এইচ ওয়ান ট্যাগের যদি আমি টেক্সট যদি চেঞ্জ করতে চাই ডিরেক্ট, আমি কি চেঞ্জ করতে পারবো? আচ্ছা, এরকম ভাবে করতে হবে, এখানে বুঝলাম, সিঙ্গেল এইচ ওয়ান ট্যাগ দিতে হবে বা তোমাকে ডিরেক্ট এখানে এইভাবে করতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে কি যে এটা আমরা এটাকে দুভাবে করতে পারি, এটাকে পরে দেখবো যদিও। একটা হচ্ছে তুমি এরকম ডিরেক্ট হচ্ছে যে এইচ ওয়ান ট্যাগ, ঠিক আছে, আইডেন্টিফায়ার পাস করালে ট্যাগটা তার মধ্যে, এবার তার উপর কি করতে হবে, তোমাকে টেক্সট নামে একটা মেথড আছে, সেটাকে কল করাতে হবে, ঠিক আছে। কল করালে কি হবে যে তোমার এখানে যে তোমার যে মানে তুমি যে
টেক্সটটা পাস করতে চাইছো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেটাও করতে পারবে। ঠিক আছে, 1 2 3। আর একটা হচ্ছে কি কিভাবে করতে পারো, আর একটা হচ্ছে মানে আইডি দিয়ে করতে পারো, মানে আইডি বা ক্লাস নেম দিয়ে। তো ক্লাস নেম হলে তোমাকে এখানে সামনে ডট বসাতে হবে, ঠিক আছে, আর আইডি হলে সামনে এখানে তো এরকম করে হ্যাশ বসিয়ে দিতে হবে। তো আমরা ওইভাবেও করে দেখবো। তো এইখানে যদি আমরা আবার চেক করি, তো এখানে দেখাবে হ্যালো যে করে, ঠিক আছে। এটা হচ্ছে কি দেখো, যে দেখতে পাবে এখানে বারবার ব্লিঙ্ক করবে, হচ্ছে নিজে থেকে তোমার মানে জিনিসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রেন্ডার হচ্ছে। এটুকু বুঝতে পারলে? মানে যে কেউ যদি কাজ করতে গেলে না, বেশিরভাগ সময় তোমাকে আইডি বা ক্লাস দিয়ে খেলতে হবে। হ্যাঁ, ডিরেক্ট ট্যাগ নেম ধরে সচরাচর কাজ করাটা প্রেফার করা হয় না যে কোয়ারিতে। এবার ধরো আমি চাইছি যে বাটনের সাহায্যে ক্লিক করে আমি কোনো মানে টেক্সট এখানে পাস করাতে চাই, ঠিক আছে। তো ধরো আমি এখানে বাটনের ধরো টাইপ ধরো বলে দিলাম বাটন। হ্যাঁ, এর ধরো আমি একটা আইডি পাস করালাম, বাটন ট্যাগ, ঠিক আছে। এবার হচ্ছে কি যে আমাকে প্রথমে না ডলার দিয়ে আমাকে প্রথমে বাটনটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবারে বাটন দেওয়ার পর আমাকে যে আমরা কি চাই যে ক্লিক হলে তারপরেই H1 ট্যাগে তোমার মানে টেক্সটটা যাতে চেঞ্জ হয়। তো ক্লিক হচ্ছে তোমার একটা ইভেন্ট, ঠিক আছে। তার জন্য কি আছে তোমার এখানে আমাদেরকে যে কোয়ারি একটা দিচ্ছে তোমার মেথড, সেটা হচ্ছে অন, ঠিক আছে, সরি, অন, ঠিক আছে। অন হলে কি চাই, যদি ক্লিক হয়, ঠিক আছে, তাহলে তোমার একটা এখানে কলব্যাক একটা ফাংশন পাস করাতে হবে, ঠিক আছে। মানে কি বলতো, এখানে আমরা কি করছি এগুলো না, আমরা মানে অ্যাকচুয়ালি এই মানে অন মেথড, তো অন নিজে একটা ফাংশন কল করা হচ্ছে, তার মধ্যে যে এইগুলো যে পাস করছি না ক্লিক, এই ফাংশন, এগুলো কি আমরা একটা তোমার কি পাস করাচ্ছি বলতো, আর্গুমেন্ট, ঠিক আছে, আর্গুমেন্ট পাস করি করি কাজ করছি। তো ধরো আমরা চাই যে প্রথমে অ্যালার্টটা দেখতে চাই অ্যালার্ট হচ্ছে কিনা। তো এখানে আমরা লিখে দিচ্ছি অ্যালার্ট, ঠিক আছে, অ্যালার্ট হ্যালো। দেখো তো এই ক্লিক করছি, ক্লিক করলে ধরো কি হলো, এ আবার কাজ করে না কেন? ও আচ্ছা, আমি এখানে ভুল কি করেছি, আমি না এখানে আইডেন্টিফায়ারটা বসাই, ঠিক আছে, এটা ভুল হয়েছে। দেখি এবার হওয়া উচিত। হ্যাঁ, এই যে ক্লিক করছি হ্যালো হচ্ছে, ঠিক আছে, ক্লিক করছি হ্যালো হচ্ছে। এবার আমি কি চাই যে ক্লিক করলে যাতে তোমার কন্টেন্ট ভেতরে কন্টেন্টটা চেঞ্জ হয়। তো কিছুই না, এখানেও সেম করতে হবে আমাকে। এই যে H1 ট্যাগ নামে যে ক্লাস আছে সেখানে আমি চাই টেক্সটটাকে চেঞ্জ করতে, ঠিক আছে। টেক্সট চেঞ্জ, টেক্সট উইল বি চেঞ্জ when user click the button, ঠিক আছে। এবার দেখো, দেখলে? এবারে এখানে একটা লক্ষ্য করে দেখবে এই জায়গাটা, এটা লক্ষ্য করলে এটা হচ্ছে, এটা কি বলা হচ্ছে তোমার ডম ম্যানিপুলেশন। হ্যাঁ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার ডম ম্যানিপুলেশন। এইটুকু জিনিস বুঝতে কোনো প্রবলেম আছে? বড় সেটা আগে। হ্যালো, হ্যালো। বলছি এইটুখানি জিনিস বুঝতে কি তোমার কোনো প্রবলেম আছে? না না, তুমি খাচ্ছ নাকি না কারোর সাথে চ্যাট করছো সেটা বলো তো। খাচ্ছি, একটা বিস্কুট খাচ্ছিলাম। ও আচ্ছা, হুম হুম এটা বুঝতে পেরেছো এইটুখানি জিনিস? হুম হুম
কারণ এটা কিন্তু তোমার ওই প্রজেক্টেই লাগবে, ওই জন্যই আমি মানে এটা বুঝতে পারো ভালো করে যাতে তোমার কাজে লাগে। এবার এটা তো গেল হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে। এবারে ধরো তুমি চাও যে, ধরো তোমার এখানে একটা ইনপুট বক্স আছে, ঠিক আছে। ইনপুট বক্স আছে, টাইপ হচ্ছে টেক্সট। এবারে একটা কাজ করে এটাকে প্রথমে নিচে আনি। তো নিচে আনার জন্য কি আছে, আমাদের কাছে আছে বিয়ার ট্যাগ, ঠিক আছে। আর একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই। এবার হচ্ছে যে ধরো আমি চাই যে আমি এই ইনপুট বক্সে যা টাইপ করব সেটা অটোমেটিক যেন এখানে তোমার পপুলেট হয়ে যায়। সেটা কি করে করা যায় দেখো, সেক্ষেত্রে উপায় আছে। ধরো আমরা এখানে এর একটা আইডি দিলাম, ঠিক আছে, ইউজার ইনপুট, ঠিক আছে। এবারে এর কোডটা কিরম ভাবে হবে, এরকম তোমার প্রথমে ডলার দিয়ে আমাকে আইডেন্টিফায়ার লাগাতে হবে। ইউজার ইনপুট, সরি এটা হচ্ছে তোমার আইডি, তো তো এখানে এইভাবে আইডি পাস করাতে হবে। করে এখানে আমাকে বলতে হবে যে অন, ঠিক আছে। এখানে অন এর ওপর দেখি যদি ইনপুট অন চেঞ্জ ইনপুট হলে একটা ফাংশন এখানে পাস করতে হবে, অ্যানিমাস ফাংশন। এবার এটা আমি ভুলে গেছি, আমি অনেকদিন এটা করিনি যেহেতু রিয়াক্টে করে করে অভ্যস্ত। এখানে দেখি যে একটা আমাকে এখানে ইভেন্ট পাস করাতে হবে, ইভেন্টটাকে আমি এখানে কনসোল করি একবার, দেখি যেটা কাজ করছে কিনা। ইসরায়েলি কনসোল ডট লগ, দেখি। আচ্ছা, কাজ করছে। তো এখানে এই ই যে আছে না, ই হচ্ছে নিজে একটা অবজেক্ট, ঠিক আছে। ই এর মধ্যে, ই অবজেক্টের মধ্যে, দাঁড়া আমি দেখাই করে। ই অবজেক্টের মধ্যে একটা তোমার একটা জিনিস আছে হচ্ছে টার্গেট। ই মানে হচ্ছে ইভেন্ট, বুঝলে তো, এটাকে তুমি আরো সহজভাবে বলতে পারো ইভেন্ট, ইভিইএন্ট, ঠিক আছে, ইভেন্ট। হুম, ইভেন্ট মানে এই যে যখন এই এখানে যখন এই কল ব্যাক ফাংশনটা পাস করছো না, এই অটোমেটিক এই তোমার মানে এই ফাংশনের মধ্যে যে এই যে প্যারামিটার, এটা বাই ডিফল্ট চলে আসে, ঠিক আছে। এখানে তোমার কোথায় আছে, টার্গেট বলে একটা তোমার আছে, ইভেন্ট ডট টার্গেট মনে খুব সম্ভবত, হ্যাঁ, ইভেন্ট ডট টার্গেট। ই ডট টার্গেট ডট ভ্যাল, ভ্যাল না ভ্যালু, এখানে আমার মনে হয় ভ্যালু, আগে ভ্যালু করে দেখি, দেখি। দেখছো যা লিখছি তাই আসছে, ঠিক আছে। 1 2 3 4 5, ঠিক আছে। এবারে আমাদের কি কাজ, আমাদের এতটা কাজ হয়ে গেল। এবার হচ্ছে কি যে এইখানে যে টাইপ হচ্ছে সেটা যেন অটোমেটিক এখানে পপুলেট হয়, ঠিক আছে। তো এটা করতে গেলে কি কাজ, আমি একটা তার জন্য একটা কাজ করি। এই যে আমার যে যেটা আছে, যেটার সাথে ভ্যালুটা পাচ্ছি, সেটাকে নিয়ে আমি একটা তোমার ভ্যারিয়েবলের মধ্যে এখানে লাগিয়ে দিচ্ছি। ধরো এখানে বললাম ইনপুট, ঠিক আছে, ইনপুট। ঠিক আছে, তো এও সেম কাজই করবে, ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিচ্ছে, ভ্যারিয়েবল আমাদের ডেটাটা দেবে, হয়ে গেল। এরপর আমাদের কি কাজ,
এই যে ইনপুটটা যে এখানে যে ট্যাগটা আছে না, এই ট্যাগের মধ্যেই আমাদেরকে এই ভ্যালুটাকে পেতে হবে, তাই তো? তো কিভাবে করব? আমাদের এটা কি, এটা একটা ক্লাস। তো আমি এখানে বলে দেবো ডট ক্লাস দিয়ে টেক্সট। টেক্সটের আমি ভ্যালুটা কি লিখবো? আমরা প্রথমে কি করছিলাম, আমরা আমাদের নর্মাল স্ট্যাটিক ভ্যালু দিচ্ছিলাম, এবার আমাদের ডাইনামিক হুম। ভ্যালু দেবো। দেখো, এবারে আমাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে আমরা যা যা টাইপ করবো তাই তাই ওখানে ইনপুট হবে। দেখো, হ্যাঁ। ঠিক আছে, এবারে করবে, চেঞ্জ হবে। এবারে হচ্ছে, এইবারে মজার জিনিসটা দেখতে পাবে, সেটা হচ্ছে যে দেখো, দেখো এখনো কিন্তু তোমার কিছু কিছু নেই। এবার আমি লিখছি, দেখছো এই জায়গাটা ব্লিঙ্ক হচ্ছে বারবার। এটা কেন হচ্ছে জানো? ব্লিঙ্ক হবার মানেটা কি জানো? মানে হচ্ছে এই যে তোমার ডমটা ম্যানিপুলেট হচ্ছে। ডম মানে হচ্ছে মানে ডকুমেন্টটা জায়গাটা নিচ্ছে। হুম। বারবার রিরেন্ডার হচ্ছে, বারবার রিরেন্ডার হচ্ছে, বুঝলে? ওকে। এটা আর একভাবে করা যায়, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সেটিং, ওয়ার্কস্পেস, পেন্টিং। থাক, ওটা এখন করবো না, ওটা এখন ঝামেলা হয়ে যাবে, থাক, এখন আপাতত এর মধ্যেই থাকুক। তো এইভাবে করা যায়, ঠিক আছে। এবারে এটা ছাড়া আরো অনেক রকম আমাদেরকে ফেসিলিটি দেয়, সেটা কি কি দেখো, সেটা হচ্ছে যে যে কোয়েরি, মজার মজার জিনিস আছে যে কোয়েরি করা যায়, ঠিক আছে। হেড ইন বলে একটা জিনিস আছে, দেখো, দেখলে? ও বাবা, মানে এটা হলে কালার খুলে যাবে। কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখলে কত কিছু করতে হতো, ঠিক আছে। হুম। দেখো ফেড ইন যা, যে কোয়েরি হচ্ছে তোমাকে সার্চ করতে হবে মেথডস দিকে, বুঝলে তো, সব মেথডস এর খেলা। যে কোয়েরি এপিআই ডকুমেন্টেশনে গেলে এখানে অনেক তুমি প্রচুর মেথড আছে। যে এরকম কোয়েরি কি এখনো ইউজ হয়? যে কোয়েরি হচ্ছে তোমার, মানে যেগুলো ধরো, ধরো তোমার কি বলতো, যে প্রথমত যে কোয়েরি ডেপ্রিকেটেড হয়ে গেছে, ওকে, যে কোয়েরি হুম। ডেপ্রিকেটেড হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু যে কোয়েরি হচ্ছে তোমার মানে এই আজকে যে তোমার অ্যাজাক্স, সরি, রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এদের প্যারেন্ট হচ্ছে যে কোয়েরি, ঠিক আছে। হুম। এবার jQuery হচ্ছে এরকম অনেক প্রজেক্ট থাকে যেগুলোতে তোমার অলরেডি jQuery ইউজ করে জাভাস্ক্রিপ্টের কাজ করা হয়েছে। তো সেখানে তোমাকে তখন jQuery ইউজ করতে হবে, কাস্টম জাভাস্ক্রিপ্টের কোড তোমাকে লিখতে নাও দিতে পারে। এবার ওকে। হচ্ছে কি যে jQuery ব্যবহার করার একটা ডিসঅ্যাডভান্টেজ কি, jQuery ব্যবহার করতে করতে না তুমি কাস্টম জাভাস্ক্রিপ্ট ভুলে যাবে। এই যে জিনিসটা লিখছো, এটা কিন্তু আমাদেরকে জাভাস্ক্রিপ্টে লিখতে হলে কিন্তু অনেকটা বড় কোড লিখতে হতো। হুম। সেম জিনিসটা আমরা এক্ষুনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে দেখবো, ঠিক আছে, এবার বুঝতে পারবে। তো এটা হুম। হচ্ছে একটা ড্রব্যাক। আর একটা হচ্ছে কি যে এখন মানে jQuery ইউজ করার উদ্দেশ্যটা কি ছিল, যে অ্যাকচুয়ালি সিঙ্গেল পেজ টাইপের অ্যাপ্লিকেশন একটা বানানো, মানে একটা ফিল দেওয়া ইউজারকে। তো সেটা এখন হুম। রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ এরা দিচ্ছে, এখন নেক্সট জেস চলে এসছে, এখন এরা দিচ্ছে। তো মানে এমন নয় যে তুমি ইউজ করছো মানে একটা ব্যাকডেটেড ডেভেলপার হয়ে গেলে, যে কারণে ধরো তোমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট আছে, তোমাকে ধরো যেখানে জাভাস্ক্রিপ্টের তোমার কোডটা লিখতে হয়তো তোমার 1-2 ঘন্টা সময় লাগবে, তোমার হাতে সময় কম, তোমাকে তাড়াতাড়ি করতে হবে, যে কোয়ারি লিখলে সেটা 10-15 মিনিটে হয়ে যাবে, তখন তোমাকে যে কোয়ারি ইউজ করতে হবে, হুম। ঠিক আছে। যেগুলো ওল্ড ভার্সন সেগুলো ডেপ্রিকেটেড হয়ে গেছে,
লেটেস্ট আমরা যেটা ইউজ করছি 3.7, ওটা লেটেস্ট ভার্সন। দেখো এখানে 3.7.1, এটা লেটেস্ট আমরা ইউজ করছি। এখানে ইভেন্টে চলে যাও, ব্রাউজার ইভেন্ট প্রচুর পেয়ে যাবে, ঠিক আছে। এরর ইভেন্ট রিসাইজ করতে পারবে তুমি। এই যে ফেডিং, এখন এখানে বলা আছে ফেড ইন, ফেড আউট, ফেড টু, ফেড টোগেল, ঠিক আছে। দেখাচ্ছি, টোগেলটা করে দেখাচ্ছি। কিবোর্ড ইভেন্ট দাও, কিবোর্ড ইভেন্ট আমি না এটা আন্দাজে করেছিলাম, ঠিক আছে। আমি কখনো এটা চেক করে দেখিনি। ইনপুট, এখানে তোমার কিবোর্ডের ইভেন্ট গুলো সব আছে। কি ডাউন, ঠিক আছে, কি ডাউন করলে কি হবে, কি আপ করলে কি হবে, হ্যাঁ, সব আছে এখানে তোমার। আর যে করিতে কি হচ্ছে, যে করে তোমাকে সাজেশনটা দিয়ে দেয়। এবার আমি সাজেশনের খেলাটা দেখাচ্ছি। ধরো তোমার এখানে, ধরো আমি একটা তোমার সিএসএস এর ফাইল বানাচ্ছি, ঠিক আছে। ধরো তোমার স্টাইল ডট সিএসএস, আর এটাকে তুমি ধরো এখানে এটাকে লিঙ্ক করে দিচ্ছি আমি। Okay? আর আমি এখানে ধরো একটা আমি ডিভ নিচ্ছি। এবার আমি এখানে আমার বেসিক সিএসএসটা আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, এবার আমার যে যে আছে একে নিয়ে আমি একটু কাজ কেরামতি করছি। ধরো আমি বললাম হাইট হচ্ছে তোমার 200 পিক্সেল, উইথ হচ্ছে 200 পিক্সেল, উপর থেকে একটু টপ চাই, মার্জিন টপ 30 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার ধরো হচ্ছে তোমার রেড। এবার আউটপুটটা কেরম আছে দেখি। তো এরকম এলো, ঠিক আছে। ছোট করে দিই, হুম বেশি বড় হয়ে গেছে। এবারে হচ্ছে যে আম, এখানে যেটা আমি করতে চাই, কোনটা ধরো আমি চাই যে আম, ওটা কোনটা করছো? ওই যেটা বক্স আছে, তিনটে বক্স খুলছে ওইটা? না না, ওটা না, আমি অন্য কিছু করে দেখাচ্ছি। হুম হুম ওটা তো তুমি ওখানে গেলে কোড পেয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। ওটা তুমি নিজে থেকে করতে পারবে। এটা আমি দেখাচ্ছি যে বেসিকটা কি। ধরো আমার এখানে নিচে আর একটা বাটন আছে, আমি চাই যে বাটনে ক্লিক করলে প্রথমত এতে একটা ক্লাস অ্যাড হবে। দেখো এখানে কিন্তু মানে একটা ক্লাস আছে, আমি চাই বাটনে ক্লিক করলে আর একটা ক্লাস অ্যাড হবে, ঠিক আছে। এটা আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট। তো কিভাবে করব, দেখো। তো আমি ধরো এখানে নিচে আর একটা বাটন রাখছি। এর ধরো আমি বলছি ক্লিক ফর বক্স ওয়ান, ঠিক আছে। এর আমি একটা বাটন বক্স ওয়ান বাটন বিটিএন, ঠিক আছে, বিটিএন বিটিএন করে দিলাম। এবারে আমার কোড কি হবে দেখো, তোমরা জানো প্রায়। এইখান থেকে ডলার ডট, এখানে তোমার কি হবে, আরেক ভাবে করা যায়, বুঝলে তো। ক্লিক হলে, ঠিক আছে, এইভাবে করতে পারো। অন না করে, এইভাবে না করে এইভাবে লিখতে পারো, ঠিক আছে। এটাও খারাপ নয়। আমি চাই প্রথমে বাটন ক্লিক করলে কাজ করছে কিনা। তো আমি এখানে করলাম অ্যালার্ট করে দিচ্ছি, এলইআরটি অ্যালার্ট ওয়ান, ঠিক আছে, অ্যালার্ট ওয়ান করলাম। দেখি ক্লিক করলে আমার কাজ হচ্ছে কিনা বাটনে। আচ্ছা, এটাতে প্রবলেম হয় তো, এটা থাক দরকার নেই। এই মেথডটা না করবে না, অন দিয়ে করবে। অন, অনে ক্লিক করলে একটা ফাংশন কল হবে। এটা দেখি কি ব্যাপার, কি ভুল করেছি। ও বাবা, আইডি লিখে আমি এ করছি। হুম, ঠিক আছে, হচ্ছে।
এবার আমি চাই যে প্রথমে ক্লিক করলে এতে একটা তোমার মানে হয়ে যাক, একটা ক্লাস এতে অ্যাড হয়ে যাক, ঠিক আছে? দেখো, তো তার জন্য কি করতে হবে বলো তো? আমাকে প্রথমে এটাকে অতি অবস্থাটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া কোনো কাজ হবে না। দেখো, বক্স ডট, এখানে তোমার কি আছে যে তোমার সম্ভবত অ্যাড, ধরো বললাম নিউ ক্লাস, ঠিক আছে? দেখো, দেখি করলে হয় কিনা। না, হলো না। এখানে তোমার যে কোয়ারি চলে যাও, যে কোয়ারি এখানে ডকুমেন্টেশন এসে দেখে নাও যে কি করে অ্যাড করা যায়। না, আচ্ছা, এটা হচ্ছে অ্যাড ক্লাস, ঠিক আছে? দেখো, এখানে গেলে বলে দেবে অ্যাড ক্লাস করতে হবে। আমার এখানে করতে হতো, ও সরি, এখানে আমাকে সাজেশন দিয়েও দিয়েছিল অ্যাড ক্লাস, ঠিক আছে? আমি বললাম নিউ ক্লাস, ঠিক আছে? এবারে দেখো, এখানে কিন্তু একটাই ক্লাস আছে, ঠিক আছে? আমি এখানে যেই ক্লিক করব, এইটাই লক্ষ্য করবে এই জায়গাটা, এই ক্লিক করব, তোমার এখানে একটা নতুন ক্লাস অ্যাড হলো, ঠিক আছে? এবারে আমি কি করতে পারি জানো? এখানে একটা সুন্দর জিনিস করতে পারি। এই যে নিউ ক্লাস আছে না, নিউ ক্লাসে ধরো আমি একটা সিএসএস লাগিয়ে রাখছি, ট্রান্সফর্ম ট্রান্সলেট টেক্সট, ধরো আমি বলে দিলাম 100 পিক্সেল। দেখো, যেই অ্যাড হলো সরে গেল, দেখলে? যেই অ্যাড হলো সরে গেল। এবার আমি এটাকে একটু বাড়াচ্ছি। আর একটা জিনিস আমি শিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে ধরো ট্রানজিশন অল 0.3 সেকেন্ড ইজ, যাতে এই যে ট্রান্সফর্মটা যেটা সেটা যাতে আমরা একটু ফিল করতে পারি। দেখো, এটা আমরা ফিল করছি, ঠিক আছে? এটা কত সেকেন্ড ধরে হবে? ধরো আমি বলে দিলাম যে এটা তোমার 5 সেকেন্ড ধরে হবে। এবারে হচ্ছে যে ধরো এখানে একটা জিনিস করতে পারি, সেটা ধরো হচ্ছে যে আমরা চাই না যে প্রথমে বাটনে ক্লিক করলাম, ক্লাসটা অ্যাড হলো, আবার বাটনে ক্লিক করবো, এটা আবার যেন আগের অবস্থায় ফিরে আসে। তো তার জন্য তোমার এখানে একটা আছে, টোগেল বলে একটা আছে, টোগেল বলে একটা তোমার আছে, এই যে টোগেল ক্লাস। দেখো, এইভাবে তোমার মানে কোডটা লিখতে হয়, ঠিক আছে? আর এখানে দেখো বলাও আছে, এই যে এখানে তো বলা আছে যে যেটা যে এটা পাস করছো ক্লাস নেম, সেটা কি হবে? তোমার টাইপ স্ট্রিং হতে হবে, স্ট্রিং হিসেবে পাস করাতে হবে। দেখো, ধরো আমি এটাকে এখন কমেন্ট করলাম, কমেন্ট করে আমি এখানে আবার ধরো সেম কোডটাই লিখছি, ডলার ডট বক্স ওয়ান ডট ইও ডবল জিএলই টোগেল ক্লাস। এটাকে না হচ্ছে তোমার কি, এটা ক্যামেল কেস বলা হয়, ঠিক আছে? রিয়াক্টেও ক্যামেল ক্লাস, এটা খেয়াল করে দেখেছো হয়তো, এটা এখন তো দরকার নেই, কিন্তু ক্যামেল ক্লাস এখানে। তো এটা ক্লিক করলাম, হলো, ক্লিক করলাম, আবার চলে গেল, দেখলে? লক্ষ্য করেছো? ক্লিক করলাম, হ্যাঁ। অ্যাড হলো, আবার ক্লিক করলাম, সরে গেল, হুম। ঠিক আছে? এবারে হচ্ছে যে তোমার দাবি এটা হতে পারে যে যে দাদা আমি ক্লিক করব, তারপর আমি মানে আমি চাই যে অটোমেটিক যাতে সে নিচে থেকে ফিরে আসে। তো এইটার জন্য কি করতে হয়? এটার জন্য ওরকম জেকোয়েরিতে মানে ফাংশন নেই, ওটা তার জন্য কাস্টম জাভাস্ক্রিপ্ট তোমাকে লিখতে হয়। সেটা কি, ধরো যে তখন এইটা তো লিখে দিলাম, ঠিক আছে? অ্যাড ক্লাস। এবার আমাদের একটা সেই ছিল সেট ইন্টারভ্যাল বলে একটা আমাদের এই ছিল, মানে
একটা ফাংশন ছিল ইমিডিয়েটলি যেটা ইনভোক হয় নিজে থেকে। তোমার এই যে তোমার যে সেট টাইম আউট, এটা মনে আছে? এই সেট টাইম আউটটাকে হচ্ছে যে আমরা ব্যবহার করতে পারি সেট টাইম আউট হচ্ছে তোমার ক্যামেল কেস, ঠিক আছে? সেট টাইম আউটে কি হবে, এখানে প্রথমে আমাকে আমার ফাংশনটা পাস করাতে হবে, ঠিক আছে? আর তারপরে আমাকে বলতে হবে যেটা কতক্ষণ পরে এটা এক্সিকিউট হবে। আমি চাইলাম 3 সেকেন্ড পরে এক্সিকিউট হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখো সেট টাইম আউট নিজে একটা ফাংশন, সেখানে আমরা কিন্তু আর্গুমেন্ট পাস করাচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু সবসময় কনসেপ্ট ক্লিয়ার রাখবে। হুম, ধরো আমি চাইলাম যে কি হবে আমার 3 সেকেন্ড পরে এটা সরে যাবে, এখান থেকে সরে যাবে। তো তার জন্য দেখো এখানে আমরা যদি ব্যাকে যাই, দেখো এখানে একটা মেথড আছে রিমুভ ক্লাস, ঠিক আছে? রিমুভ ক্লাস, এখানেও দেখো সব বলা আছে যে রিমুভ ক্লাস, এটা আছে স্ট্রিং। দেখো তো এখানে কি করতে হবে, কি কোড লিখতে হবে, ডলার ডট বক্স ওয়ান ডট, হুম এই সরি তার ডট চেনিং মেথড বলে, ঠিক আছে? রিমুভ ক্লাস, কাকে রিমুভ করব, নিউ ক্লাসকে হুম রিমুভ করাবো। দেখো কি হবে, দেখো হলো, অ্যাড হলো, আর দেখো সরে গেল। দেখো ঠিক 3 সেকেন্ড পরে তোমার সরে যাবে এখান থেকে। দেখো দেখলে হুম এরম ভাবে করা যায়। এটাকে আরো, এবার হচ্ছে আরো মেথড গুলোকে এক্সপ্লোর করতে পারো এরকম ভাবে যে উম, ধরো এটাকে ধরো আমরা বলে দিলাম এই যে বক্স ওয়ান যেটা আছে না, 3 সেকেন্ডকে এরকম 3000 করে লিখে কেন? এখানে মিলি সেকেন্ড লিখতে হয়। 1 সেকেন্ড মানে হাজার হুম মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড। হুম হুম এখানে মিলি সেকেন্ডে তোমাকে বলতে হয়, বুঝলে? মিলি সেকেন্ডে ওকে। মিলি সেকেন্ডে হিসাব হয়। ধরো এটা বলে দিলাম বাই ডিফল্ট ডিসপ্লে নান, ওকে? তো কি হবে, আমার এখানে নেই। তুমি যদি কোডেও চেক করো, কোডেও চেক করো, তাও কোডে ওখানে দেখাবে ডিসপ্লে নান। হুম এবারে আমি চাই যে বাটনে ক্লিক করলে যাতে এটা মানে অ্যাপিয়ার হয়, আমি দেখতে পাই স্ক্রিনের মধ্যে। তাহলে হুম তখন তুমি কি করতে পারো, ডট, তোমাকে লিখতে হবে ডট ফেড ইন। ফেড ইন ধরো তুমি হুম বললে কত সেকেন্ডের মধ্যে চাও, এটাকে আমার এইটা চাই না, ফেড ইন নামে মেথডের মধ্যে তুমি আপাতত বলো যে আমি চাই 500 মিলি সেকেন্ডের মধ্যে আমি চাই, ঠিক আছে? দেখো 1 মিনিট, কি হলো, ও আমি না খুব ভুল করছি আজকে, বাংলা বুঝি না। এলো, ঠিক আছে? এবার এখানে এটাকে কি আমাকে স্ট্রিং হিসেবে পাস করাতো, তো দেখি তো। যদি বলি আচ্ছা, এটাকে যদি বলি যে 5000 মিলি সেকেন্ড, তাহলে কি হবে? দাঁড়াও, এখানে কোথায় আছে, উম, যা দেখছো মানে যা যা যে কোডিতে যা আছে না, সব এখানেই আছে, এখান থেকেই পড়ে পড়ে করতে হবে। এটাই নেই,
ডমের মধ্যে মনে হয় আছে ডকুমেন্ট। আচ্ছা, ডকুমেন্ট লোডিং এর গেলে দেখতে পাবে এখানে তোমার আছে, ঠিক আছে, এই যে jQuery রেডি, ঠিক আছে, যেটা আমরা এখানে উপরে করেছি সবার উপরে। এগুলো চাইলে এখান থেকে গিয়ে পড়তে পারো। তো কোথায় গেল? আচ্ছা, না এটাকে এমনি এটা অ্যাকচুয়ালি কি করছে বলো তো, নিজে থেকে না অপসিটিটাকে কমিয়ে দিয়ে আবার বাড়াচ্ছে। কিছুই না, অপসিটিটাকে ম্যানিপুলেট করাচ্ছে। এইখানটায় দেখলে বুঝতে পারবে। এটা অ্যাকচুয়ালি এরকম করা যায়, ডিসপ্লে না আর একটা করা যায়, এটা হচ্ছে অপাসিটি না 0। দেখি তো, এবার কাজ করবে। না, এটা এরকম ভাবে অ্যাপিয়ার হওয়ার কথা নয়। অপাসিটি 0 থেকে 1ই হওয়ার কথা। যাই হোক, এটা এইভাবে কাজ করে, ঠিক আছে। এবার এটাকে চাইলে তুমি ফেড আউটও করতে পারো। ফেড আউট মানে চলে যাবে, ফেড ইনের জায়গা হবে তোমার ফেড আউট। সরি, তখন তোমার থাকবে এটা ডিসপ্লে ব্লক থাকবে, ঠিক আছে। মানে আমরা ডমের মতো দেখতে পাচ্ছি, এটা ফেড আউট হয়ে যাবে এইভাবে। 5 সেকেন্ড ধরে তোমার হবে, ঠিক আছে, হয়ে তোমার ডম থেকে ডিসপ্লে নান হয়ে গেল অটোমেটিক। কিন্তু এখানে তোমার ডিসপ্লে নান অ্যাড হয়ে গেল, ঠিক আছে। ইনলাইন সিএসএস ও লিখে দিলে এখানে, কারণ ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি। জাভাস্ক্রিপ্টে তুমি যখন কোনো সিএসএস লিখবে না, ও কি করে না তোমার ইনলাইন সিএসএস লেখে, কারণ ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি সব থেকে বেশি। এবারে দেখো, এবারে হুম। তুমি ধরো চাও যে তুমি নিজে থেকে সিএসএস লিখতে, ঠিক আছে, সিএসএস কি করে লিখবে দেখো, ম্যানিপুলেশন দেখো, এখানে আছে স্টাইল প্রপার্টিস। দেখো এখানে বলা আছে সিএসএস কি করে অ্যাড করতে পারো, দেখো এক্সাম্পলে বলা আছে, এই দেখো। উম, এখানে অনেক জটিল করে দেওয়া আছে, দেখ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বাটনে ক্লিক করলে আমি কি চাই, সিএসএস লাগাতে, ঠিক আছে। তো ডলার, ঠিক আছে, তার উপর কি করতে হবে, এখানে কি দেখেছি আমরা, সিএসএস নামে একটা মেথড আছে। দেখো তোমাকে না এখানে দিয়ে দেবে, যদি সিঙ্গেল চাও তাহলে এইভাবে লিখতে হবে তোমাকে। ধরো আমি চাই, ধরো বর্ডার রেডিয়াস, RADIUS, বর্ডার রেডিয়াস ধরো চাই তোমার কত, 10 পিক্সেল মতন, ঠিক আছে, দেখি হয় কিনা। দেখলে বর্ডার রেডিয়াস তোমার একটা হলো, দেখো ইনলাইন সিএসএস হলো কিন্তু, ঠিক আছে, লক্ষ্য করলে, করো না। হ্যাঁ দা।
এবারে তুমি ধরো চাও যে মাল্টিপল সিএসএস লিখতে, ঠিক আছে। বক্স ওয়ান ডট ডট সিএসএস। সিএসএস। এবারে মাল্টিপল চাইলে দেখো এরকম করে তোমাকে অবজেক্ট বানিয়ে দেওয়া হয় এরকম, বুঝলে তো? এই তোমার সিএসএস মেথড তো, হ্যাঁ, এর মধ্যে হুম অবজেক্ট পাস করে দিতে হবে। অবজেক্ট পাস করে তোমাকে এক এক করে কি ভ্যালু পেয়ার দিয়ে তোমাকে সব প্রপার্টি গুলোর নাম বলতে। ধরো প্রথমে এইটা ছিল বর্ডার রেডিয়াস, ধরো এটাকে বলে বর্ডার রেডিয়াস, এখানে বলে দিলাম 20 পিক্সেল। আবার এখানে হুম ধরো আমি আর একটা প্রপার্টি বলছি, ধরো তোমার আম, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, ধরো এটাকে এখানে লিখে দিই, ঠিক আছে। ধরো রোটেট, এটা একটা আছে ধরো ট্রান্সফর্ম রোটেট, ধরো 45 ডিগ্রি, ঠিক আছে। এইটাকে ধরো আমি লিখছি এখানে ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি। এবার দেখো, দেখলে? হুম। একটা জিনিস আমি তোমাকে বলি, ওই জায়গায় ডবল হয়ে গেছে না, ব্যাকেট হয়ে গেছে না? হ্যাঁ, ওটা তো অবজেক্ট দিয়েছি আমি। না না, এই ব্যাকেটটা এখানে শেষ হচ্ছে, তার নিচের যে ব্যাকেটটা সেটা কোনটার জন্য? ও আচ্ছা, দাঁড়াও, এটাকে আমি ধরো সরাই, এবার বুঝতে পেরেছো? হুম, এটা তো হচ্ছে এটা এই কি আগে? ব্যাকেটটা, এই হ্যাঁ যে এই হ্যাঁ, এই ঠিক আছে ফাংশনের এই ঠিক আছে। ব্যাকেটটা এখানে শেষ হুম হচ্ছে, আর এইটা হুম ভেতরে আছে। হুম সেই অবজেক্ট শিখেছিলাম মনে আছে? দেখো অবজেক্ট এখানে আমাদের কাজে দিল, মানে এখানে আমরা হুম যেটা লিখছি না এইগুলো, এইটা এক্ষেত্রে হুম হয়ে যাচ্ছে কি, আর এটা হচ্ছে ভ্যালু। যদি আমরা এখানে ইনলাইন। অবজেক্ট বানিয়ে লিখছি, ঠিক আছে, এটা আমরা, তুমি হয়তো এবার বুঝতে পারছো, আমরা এখানে অবজেক্ট নিয়ে কাজ করছি, ঠিক আছে। হুম কি ভ্যালু পেয়ার হচ্ছে আমরা ডেটাগুলো লিখছি, এবার বুঝতে পারছো যে এরা কতটা ইন্টারলিঙ্কড। হুম হুম। এই হচ্ছে তোমার যে কোয়েরি, দেখো তোমার যে কোয়েরিতে কিছু নেই। এবারে তুমি দেখো না, এই জিনিসটা যদি জাভাস্ক্রিপ্টে করতে হয় তাহলে তোমার কত কিছু এখন লিখতে হতো, তুমি বলো তো, কতটা হেডেক হতো। কিন্তু ওটা হেডেক বলা ভুল, ওটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। কারণ কাস্টম জাভাস্ক্রিপ্টে কোড লেখার অভ্যাসটা বন্ধ করা চলবে না, কারণ ওটাই দিয়ে পরবর্তীকালে তুমি যখন রিয়াক্টে কোড লিখবে তখন তোমাকে হাতে করে সবকিছু লিখতে হবে, বুঝলে? হুম এবার এখানে দেখা যাক আর কি কি জিনিস আছে। উম, আর মানে প্রচুর আছে, ঠিক আছে। যে কোয়েরি মানে একটা যেহেতু লাইব্রেরি একটা ভাস্ট জিনিস, ঠিক আছে। আরো কিছু জিনিস দেখাই, যেমন ধরো হচ্ছে তোমার এখানে একটা কাজ করি, এই বাটনটাকে না এর ওপরে রাখি, তাহলে বোঝা যাবে, দেখতে সুন্দর লাগবে আর কি, আর কিছু না। স্লাইড আপ যদি বলো তাহলে এরকম হবে, ঠিক আছে। এইভাবে তোমার স্লাইড আপ হয়ে গেল। ধরো এটা বুঝতে পারলে না মনে হয়, 5,000 দিবি, ঠিক আছে। এটা এত সেকেন্ড ধরে হচ্ছে না কেন actually? ওহো, দেখো, এটা হচ্ছে তোমার স্লাইড আপ, মানে কি জানো তো, তোমার এটা কি হচ্ছে, হাইটটা শ্রিঙ্ক হচ্ছে,
বুঝলে? এগুলো এগুলো বেশ মজার জিনিস, ঠিক আছে? মানে কি হলো, যদি ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাটা, হাতে করে করলে বুঝতে পারবে কি হচ্ছে। তোমার এখানে ওভারফ্লো হিডেন হাইটটা তোমার দেখো কমছে, ঠিক আছে? হাইট গুলো সব কমছে, কমে তারপর অটোমেটিক ডিসপ্লে নান হয়ে গেল। মানে স্লাইড আপ, হুম। স্লাইড ডাউন আছে, স্লাইড ডাউনও করতে পারো, ঠিক আছে? ভালো, এগুলো ভালো জিনিস এগুলো। তারপরে তোমার আর একটা আছে, আহ, যেটা একটা জিনিস, ওটা একবার দেখা দরকার। আম, ওটা কালকে ক্লাস করাবে? কালকে না, কালকে হবে না, কারণ পরশু দিন একটা ইন্টারভিউ আছে, সেটা একটুখানি আমাকে প্রিপারেশন নিতে হবে। কিসে দিচ্ছ? ওই ওটা কোম্পানির? লারাভেলে, হ্যাঁ কোম্পানি, লারাভেলে। হুম। যেটা দেখাতে চাই সেটা একটা দরকারি জিনিস। উম, পরশুদিন কটা থেকে? আছে সকালের দিকে আছে, ফার্স্ট একটা থাকবে। কেন, তোমার কি আছে বলো? না না, আমি সেটা বলছি না, আমি বললাম যে কালকে ক্লাস করাবে না কি, ওই না, জন্য জিজ্ঞাসা কালকে করলাম। হবে না। আসলে ম্যাম বললো যে প্রতি মাসে 4টে করেই ক্লাস হবে। আগের মাসে যেহেতু আমি 5টা করে দিয়েছি, তো তাই ম্যাম বললো এই মাসে 3টে করাতে। ওকে। ঠিক আছে, ওটা তো আমার হাতে নেই, আর এখান থেকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না আমি। ধরো আমার দেখি, ধরো যে কোয়েরি, তোমার ধরো নেস্টেড will expand collapse, এটা দেখি। না, এইটা না, এইসব জিনিস আমি চাই না, আমি কাস্টমটা চাই এখানে। আচ্ছা ধরো, আমি না, মানে সিনারিওটা তৈরি করি, ঠিক আছে? আপাতত আমরা বুঝে গেছি যে কি করে কোড লিখতে হয়, না করতে হয়। আর তোমার তোমার ওখানে সোমবার দিন যাবো, তো ওই জন্য আমি আগে থেকে জিজ্ঞাসা করলাম কোন টাইমে তোমার ইন্টারভিউটা। তুমি কখন আসবে বলো? তোমার কলেজ কখন ছুটি হয়? ওই 1:30-1:30টার দিকে। ও ঠিক আছে, তুমি আসো, হেসে গেলে আসো। হুম হুম। আমি একটা কাজ করি, আমি না এখানে বুস্টআপটা প্রথমে লাগাই, ঠিক আছে? আমি সিনারিওটা তৈরি করে রাখি, দরকার হয় ওটা পরের দিন দেখিয়ে দেবো আমি। ওটা একটু সময় লাগবে। বুস্টআপ, আরে ভাই অ্যাকর্ডিয়ন না। ঠিক আছে, তো আমি এখন এইগুলোকে কমেন্ট করছি, ঠিক আছে? এগুলো আমার ইনিশিয়ালি লাগছে না, কমেন্ট করে দিলাম। আমার এটা পুরো ফাঁকা হলো। এবার আমি কি করতে চাই, আমি ধরো তোমার একটা সেকশন নিচ্ছি। সেকশন হলো, সেকশন ধরো আমি একটা ক্লাস দিলাম তোমার কন্টেনার, ঠিক আছে? এবার এখানে আমি তোমার টেবিলটা ফেলছি, এখানে আমি বুটস্ট্র্যাপের টেবিলটা আমি ডিরেক্ট এনে ফেলছি। হুম,
যদি নিজে থেকে পারো করতে পারো তাহলে খুবই ভালো। মেথডটা খুঁজে এনে নিজে থেকে করার চেষ্টা যদি করো। এখানে কোথায় গেল রে ভাই? লেআউট, ফর্ম, কম্পোনেন্ট এখানে থাকার কথা। এই টেবিল দেখতে পাচ্ছ? টেবিল দেখতে পেলে বলো তো, সার্চই করে নিই। হ্যাঁ, এই টেবিলটা আমি নিচ্ছি, ঠিক আছে। টেবিলটাকে নিয়ে আমি ফেলছি ভেতরে। এরকম এলো, ঠিক আছে। এটাকে আমি একটুখানি ভালো দেখানোর জন্য আমি উপরে করে দিচ্ছি, মার্জিনটা আপনারা আমি করে দিলাম, 5 দিয়ে দিলাম। হুম, এবার এখানে আমি যেটা করতে চাই, ধরো তোমার ধরো এখানে ধরো আছে ফার্স্ট নেম, আর একটা ধরো এখানে আছে অ্যাকশন, ঠিক আছে। হুম হুম, এই টিয়ারটাকে আমি এখানে, এই যে বুটস্ট্র্যাপের সাজেশন গুলো দিচ্ছে, এগুলো কি ইনবিল্ড দিচ্ছে না, মানে সাবলিমে ইনবিল্ড আছে না কোনো আবার এক্সটেনশন না না, লাগিয়েছো? সাবলাইমে আমি এটা এটা লাগিয়ে রেখেছি, এক্সটেনশন লাগিয়ে রেখেছি। আচ্ছা, এই জন্য ইএসজি বুটস্ট্র্যাপের দিয়ে আর সমস্ত কি। ক্লাসগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ভিএস কোডে আছে? ভিএস কোডে আছে জানো তো, কিন্তু ভিএস হুম। কোডেরটা না মাঝে মাঝে কাজ করতে চায় না। আচ্ছা, না হ্যাঁ। আমাকে সাবলিমে পড়ে আছে, সেটা সমস্যা নেই। সব সাবলিমে শুধু আমি এক্সটেনশন গুলো সেট আপ করতে পারছিলাম না বলে আমি ওটা ইউজ করিনি অত ভালো করে। এমনি মানে এখন এটা ইউজ করাটাই বেটার, মানে ভিজুয়াল স্টুডিও কোড। এই যে কোয়ারিটা একটু ডেপ্রিকেটেড, তো একটু ব্যাকডেটেড, তো যে কোয়ারিতে যে কোয়ারি মানে সাজেশন গুলো ভিজুয়াল স্টুডিও করে প্রপার কাজ করে না। হুম, আমি দেখেছি যে করে আমি ভিএস করে করে দেখেছি, তেমন সাজেশন দেয় না। হুম, পুরো এইখানে মানে তোমার পরপর সব ভ্যানিলাই দিয়ে লিখতে দেবে, হয়। ও ঠিক পুরো আছে। যে কোয়ারি বিএস করে লিখলে ভ্যানুয়ালি লিখতে হয়, ভ্যানিলা লিখতে হয় পুরো। হ্যাঁ, খুব কষ্টকর সেটা। সেটা তো আছে। একটা অ্যাপ বানিয়েছিলাম, ওই তুমি তোমার করেছিলে না, ওই যে মনে আছে ওই রিয়াক্টে করিয়েছিলে? নোডে নোডে তো নোড রিয়াক্ট দিয়ে করেছিলে। না, ওইটাও ঠিক আছে। আমি একটা ওই রিয়াক্টে প্রথমে করিয়েছিলে, একটা ওই কেন বলে ওই ই কমার্সের হ্যাঁ। ফ্রন্ট এন্ডটা করে দিয়েছিলে, ওটা ব্যাক এন্ড লাগিয়েছি। আচ্ছা আচ্ছা, নিজে থেকে ব্যাক এন্ড, বানিয়ে জুড়েছো তো? হ্যাঁ, কিন্তু ব্যাক এন্ডটা পুরোটা করিনি, মানে ব্যাক এন্ডে শুধু এখন অব্দি ইউজার অথেন্টিকেশনটা পুরোটা করে ফেলেছি। বাকি আছে বলতে আমি ওটাকে এরপর করবো কি, ডেটাবেসের সমস্ত এপিআই থেকে ডেটাগুলো তুলবো, তুলে হ্যাঁ, ডেটাবেস থেকে একটা ডাইরেক্ট অ্যাডমিন ফেচিং প্যানেল মারবো। বানাবে, ঠিক আছে, একটা অ্যাডমিন হ্যাঁ প্যানেল হ্যাঁ বানাবে। হ্যাঁ, ওটা ওটা বানাবো। আর মানে একটা, ওই সেলিং এর যেটা, একটা সেলিং অ্যাকাউন্টও বানাতে পারি, যে সেল করতে পারবে এমন অ্যাকাউন্টও বানাতে পারি, মানে ওটা বানাবো। আহ, লিঙ্কটা দিচ্ছি গ্রুপে। তুমি সার্ভার কিনেছো নাকি নতুন? সার্ভারটা চলছে আমার ওই, তোমাকে সাইটটা দিয়েছিলাম কিনা মনে নেই। একটা কোডিএফ, ওটা ইসেতে কিনে রেখেছি, ওই কেন বলে, আর টিপি হোস্ট বলে একটা হোস্টিং আছে, ওটাতে একটা কিনে রেখেছি। আর একটা কিনবো, একটা কেভিএম এর মানে মেশিন কিনবো, ওটা হচ্ছে তোমার একটা প্রজেক্ট আছে, ওইটার জন্য কিনবো। নোডের প্রজেক্ট চলছে কিন্তু 505 এরর দিচ্ছে, আমার যে সার্ভারটা আছে, হোস্টিং আমার সার্ভারটা সি প্যানেল দিয়ে 505 এরর দিচ্ছে, 500 এরর দিচ্ছে, 500 বোধহয়, হ্যাঁ। আচ্ছা। ওটা মানে বলছে ডেটাবেসে কিছু ইস্যু আছে, কিন্তু ডেটাবেসে আমার অল আইপি করা আছে, কেন ডেটাবেস কানেক্ট নিচ্ছে না বুঝতে পারছি না, একবার ট্রাই করে দেখতে হবে। এই ম্যাডাম কি সরস্বতী পুজো করছে? এই দইপান যাচ্ছে না? দইপান ম্যাম কিছু বলছে? না, আমি তো এখনো যাবে করে যাইনি কবে দিয়ে। এ যাচ্ছে তো, মৈনাক 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 বলছে, দেব, না, এই দেব, তুমি যাচ্ছ তো ম্যামের কাছে? ম্যাম কিছু বলেছে? হ্যাঁ, বলছিল যে এই সরস্বতী পূজা মানে সরস্বতী পূজাটা মানে ম্যাডাম বাড়িতে করে নেবে, বুঝলে। আচ্ছা, হ্যাঁ, খাওয়া দাওয়া খাওয়া কিছু দাওয়াটা করাবে? হবে পরে, আর হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া, খাওয়া আমিও দাওয়াটা বলতে পরের দিন যাচ্ছিলাম, দেবে। এই খাওয়া দাওয়াটাই হয়। ম্যাম বাড়ি পুজো বাড়িতেই করে থাকে। ওটা কবে হবে? এই সরস্বতী তারপরের পুজোর দিন। পরেই ধরো, তারপরের দিনই হচ্ছে একদম, ব্যাস, এটা তো ইনস্ট্যান্ট, হুম, ব্যাস, বললো এটা এইটুকুনি ইনস্ট্যান্ট। এইটুকুনি শুনেছি আমি, এখনো আচ্ছা, পর্যন্ত কনফার্মেশন নেই। আহ আর হলে হয়ে কখন, আর যাবে দিনের মোটামুটি। বেলা হবে নাকি দুপুর? মাঝখানে দাদা গুলিয়ে দিয়েছিল বলে, বললে না হলে মাঝখানে একটা হতো এই আমি কিছু মানে। বলাই নাই, ম্যামকে বলেছিলাম যে করে নিতে। আমি না, আমি কিছু, তুমি চলে গেলে না আর আমি তো বলে ওই দিন। গেলাম যে করে যেতে ম্যামকে। আমার 1 মাসের আমার সময় লাগবে, আমি কি আর অতদিন থোড়ি হোল্ড করা যায়?
একদিন দুদিন করা যায়। এবার 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 এই কি না হলো এখন ওই ঠিক যে আছে, এখন কি আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা যখন বলবো তখন এবার অলওয়েজ ওই রেডি। টাইমে 21 তারিখে হওয়ার কথা ছিল। হুম, ওই টাইমে 21 তারিখ করার কথা কোন ছিল। মানে ইসের ডিসেম্বরের? হুম, দাদা তো আচ্ছা, সেই টাইমে চলে গেছে। এই টেনশন নেই, জানুয়ারি ফেব্রুয়ারি আছে, কোনো সমস্যা নেই, ফেব্রুয়ারি মাস পুরো পড়ে আছে, হুম, হ্যাঁ, আমার তো এইখানে পরীক্ষা আসলে পরীক্ষা যেটা শেষ ব্যাস। করার মানে যায় সেটা হচ্ছে কি যে ধরো এই ধরো ধরো তোমার রিয়েল লাইফ একটা সিনারিও ধরো, ধরো এটাই ক্লিক করলাম, ঠিক আছে, তাহলে কি হলো তোমার ডেটাবেস থেকে এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এবার ডেটাবেস থেকে ডিলিট হলে কি হবে, মানে এইটাও যাতে তোমার কি বলবো, আম, যাতে তোমার এখান থেকে যাতে সরে যায়, ঠিক আছে, সেইটা তোমায় করতে হবে, ঠিক আছে। এটা অনেক রকম ভাবে করা যায়। এইটাকে তুমি ধরো ক্লিক করলে, এই বাটনে ক্লিক যদি হয়, তুমি তোমার ডিসপ্লে রান। হ্যাঁ করে দিলে, স্লাইড আপ করে দিলে, স্লাইড ডাউন করে দিলে, না স্লাইড আপ যদি করো তাহলে তোমার এ চলে গেল, ঠিক আছে, সেটাও করতে পারো। কিন্তু এটাকে আরো বেটার ওয়েতে তোমরা করে আনতে পারো, ঠিক আছে, ওটা একবার দেখো, তারপর না হলে আমি বলে দেবো করে করা যায়। এটা তোমাকে তুমি অ্যাজাক্স ফ্যাজাক্স দিয়ে করতে গেলে না, করতে হবে লারাভেলও এটা করতে গেলে সচরাচর এই যে কোয়ারি দিয়েই ওই কাজটা করা হয়। লারাভেলে আমি বেশিরভাগ মানে যদি এরকম মানে সিঙ্গেল পেজের কাজ হয় আমি যে করে দিয়েই করেছি বেশিরভাগ। লারাভেলে তো আর ওরকম সিঙ্গেল পেজের কাজ ওরকম ভাবে ইসে হয় না না। কিন্তু তুমি করে সেটা কপি পেস্ট করে জেনে হ্যাঁ বুঝে। সেটা আলাদা কথা। হ্যাঁ, এবার হচ্ছে কি যে ওই জায়গাগুলো তোমাকে একটু ভরপাই করতে হবে, কারণ এগুলো তুমি এখন থেকে শিখে গেলে তোমার হাতে ভালোই সময়, তাহলে যখন এই কলেজটা যখন কমপ্লিট হবে তখন তো ও ইন্টারভিউ তো গুলো সবে দিতে ফার্স্ট সুবিধা ইয়ার হবে। ওর, মানে সেকেন্ড ইয়ার ওর। আমার সেকেন্ড ইয়ার। হ্যাঁ, ওর হাতে এখন অনেক সময় আছে, ও এখন করবে অনেক না। টাইম, 2 বছর এখনো। হ্যাঁ, ও ভালো এখন। এগুলো মালটা কোথায় আছে কি জানি, এইখানে ইন্টারসেকশন আছে। অ্যান্ড্রয়েডটা শিখবো, টাইম পাচ্ছে না, শিখা শুরু করবো অ্যান্ড্রয়েডটা। অ্যান্ড্রয়েডের কাজ এসেছিল, ছেড়ে দিয়েছি একটা, কিছু করার ছিল না, অ্যান্ড্রয়েডটা শেখা ছিল না ভালো করে। ওটা তো তোমাকে, তুমি এখন তোমাকে কোনটাসা করে দিয়েছে ম্যাম, তাই জন্য, নাহলে তুমি করতেটাও এমনি করলে ভালো, এগুলো এমনি না করতে করতে পাশাপাশি না প্রজেক্ট করলে অনেক কিছু শেখা যায়। কি ম্যাম কোন ঠাসা করে দিয়েছে মানে বুঝলাম না। আরে ওকে মানা করেছে, হ্যাঁ। কিন্তু আমার মানে মতে না করা উচিত, কারণ এখন এখন কাজ করতে মানা করেছে। মানে অ্যান্ড্রয়েডে কাজ করতে না? না না ও মানে অ্যান্ড্রয়েড না মানে এই সাথে কিছুতেই, এমনি। ও আসলে একটু এটাই বললো হয়ে যাচ্ছিল, মানে যে কলেজটা কলেজ করো। হ্যাঁ ও প্রজেক্টের মধ্যে এমন ভাবে জড়িয়ে যাচ্ছিল না, চাপ হুম, হয়ে যাচ্ছিল। কিন্তু আমি হলে বলতাম যে করো, হ্যাঁ, কারণ ওটা করলে অনেক কিছু জিনিস শেখা যায়। না প্রজেক্ট তো করছি, প্রজেক্টে কোনো সমস্যা নেই, প্রজেক্ট করছি, সেগুলো করছি। না কিছু এই সময় না কিছু ফ্রিল্যান্সিং এর কিছু লাইভ প্রজেক্ট করতে পারলে না। আমার একটা ইউএস এর প্রজেক্ট এসেছে জাস্ট, মানে আচ্ছা এই তার জন্য ইসে দিয়েছি, এই কেন বলে মানে কয়েকটা প্রজেক্ট দিয়েছি, এবার দেখি কি বলে। একটা কানেকশন একটু এসে কমিশন খাবে যদিও, তো আচ্ছা, হ্যাঁ যদি হয় দেখি বলবে, আর হলে আমিও করবো। একদম কোনো আমি সমস্যা নেই। প্রজেক্ট খুঁজি, আমি করেওছি, আমি কয়েকটা প্রজেক্ট আমি মাঝখানে করেওছি। দেখি ওটা যদি হয় তো বলবো। কোথায় গেল, কোথায় ইউজ ফর্ম ম্যানিপুলেশন, এখান থেকেই হতো কপি, ক্লোন না, ক্লোন আমার চাই না। তো ঠিক আছে, এটা তুমি দেখো করে আনো, না পেলে আমি করে দেবো, আমি অসুবিধা নেই। এখানেই আছে মিসলেনিয়াস কালেকশন ম্যানিপুলেশন, দাঁড়াও যে কোয়েরি একটা আছে, যে কোয়েরি চাইল্ড ম্যানিপুলেশন, যে কোয়েরি চাইল্ড, হুম, চাইল্ড সিলেক্টেড, ঠিক আছে অসুবিধা নেই, এটা করে আনো, এটা ভালো জিনিস। আর একটা জিনিস দেখো, আর একটা না মজার জিনিস আমি দেখাই, হ্যাঁ, এটা হচ্ছে যে দেখিয়েই দিই, ধরো অনেক সময় কি হয় যে তোমার দাঁড়াও,
ফন্টাসনটা একবার একটু খুলে নিই। তোর কি ডোমেন কেনা নাকি রে? না এটা মোবাইলে খুললো কি করে? হ্যাঁ, সার্ভার কিনে রেখেছে তো, সার্ভার ডোমেন সব কিনে রেখেছে। এইটা এমনি ফ্রি আছে, এইটা ফ্রি, কিন্তু আমার সার্ভার ডোমেন সমস্যাই আছে। মানে ওগুলো নোডের জন্য যেহেতু মানে আমি করতে পারছিলাম না, সেজন্য আমি ফ্রিতেই করে দিয়েছি। ওখানে ওই লারাবেল ট্রাভেলের প্রজেক্ট গুলো আমি ওখানে হোস্ট করি না, এই যেগুলো সার্ভার কেনা আছে আমার। কত নিয়ে কেনা? আমার টোটাল পড়েছে হচ্ছে তোমার ডোমেন তো ধরো 800 টাকা, হুম। ডোমেন 800। আর সেটা হোস্টিংটা কিনেছি মাসে 70 টাকা করে, 80 টাকা করে হোস্টিং মাসের। ভালো সস্তায় পেয়ে গেছো। হ্যাঁ, ওটা মানে এমনি হিসেব ডেভেলপমেন্ট মানে ইজি, শেখার পারপাসে যথেষ্ট। ওখানে প্রজেক্ট গুলো হোস্ট করে রাখি, আর কি লাগে, ওই জন্য বেশি কিছু হাই কিনিনি। একটা কেভিএম এর মেশিন কিনবো, একটা প্রজেক্ট আছে ওটার জন্য। কেভিএম এর মেশিনটা দরকার আছে। কিসের? একটা হোস্টিং করে কেভিএম মানে ভিপিএস সার্ভার একটা, ও আচ্ছা, হ্যাঁ। ওটার ভিপিএস সার্ভারে কাজ করতে পারলে অনেক কিছু শিখতে পারবে। ওই জন্যই কিনছে, এটা প্রজেক্টটা আছে বলে ওইটা টাকা তো দেবে, প্রজেক্ট যে করাচ্ছে না, সেই জন্য। হুম। প্রজেক্টটা শেয়ার আছে তো, এটা কিনে ওটা দেখবো কেমন মানে ইউজটা কেমনি হয়, কারণ ওটার সেটা অনেকটা আলাদা না আমাদের হোস্টিং থেকে। হুম 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 হুম। এমনি হোস্টিংটা তো শিখে গেছি, কিন্তু ওটার আমি দেখলামই, আমি একটা টিউটোরিয়ালও দেখলাম, দিয়ে দেখলাম অনেকটা আলাদা। কিসের কিসের? ভিপিএস হোস্টিং হুম। মানে ওটাতে পুরো তোমার একটা মেশিন দিয়ে দেয় না, ওই মেশিনে একটা দুটো কোর থাকে, ধরো কোর দিয়ে দিল, মানে তুমি একটা বড় টার্মিনাল পাবে লিনাক্স এর মতো, ওই জিনিসগুলো পাবে। ও, দেখাস তো কেমন? আমি কিনি তো, দেখাচ্ছি, এই কিনবো, এই কয়েকদিনের মধ্যেই কিনবো, তারপর দেখাবো। এটা যে তোমার ওখানে যেরকম করলাম ঠিক আছে, ওরকমই করছি। আমি একটা মডেল মতন চাইছি, ঠিক আছে? কাস্টম মডেল বানানো তোমার শেখা হয়ে যাবে। লেফট থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, কমা দিয়ে -50%, ঠিক আছে? আর তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার রেড, এবং আমি এখানে কি চাই, একটা হাইট ধরো বললাম 500 পিক্সেল, আর উইথ 500 পিক্সেল, ঠিক আছে? এবার দেখো আউটপুটটা কি আসে। কি হলো, এলো না কেন? ও মা, একটু আস্তে, চিৎকার করতে করতে যাচ্ছে। আচ্ছা, এটা মডেল দিলে হবে না, এটাকে করতে হবে মাই মডেল। এটা এটা এবার কি বলে, এটা হচ্ছে ট্রান্সফর্ম। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে দিই, 300 বাই 300 করে দিই, ঠিক আছে? এরকম হলো, ঠিক আছে? এবার এখানে তুমি ধরো এটা কি হবে তোমার, করে রাখলাম ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে? তো এখানে আমি ধরো কি করে রাখলাম, তো আমি এখানে বলে রাখলাম একটা পি ট্যাগ দিয়ে রাখলাম, আওয়ার মডেল, আর কাস্টম মডেল, আর এখানে ধরো একটা বাটন বলে রাখলাম, ঠিক আছে? ধরো এটা তুমি এখানে একটা আমি ফেলে রাখছি, ধরো ক্লোজ ক্লোজ
ক্লোজটা কি হয় যেন, ক্রস, আরে ভাই ডিলিটের একটা যেটা আছে, ওই আইকনটাকে কি আইকন বলে? এইটাই চাই। হ্যাঁ, এই তো পেয়ে গেছি। তো এটার ধরো ব্যাকগ্রাউন্ড আমি করে দিলাম ধরো গ্রিন টাইপের, ঠিক আছে। আর এটাকে ধরো আমি বলে দিই যে না, আমার চাই ফ্লেক্স ডাইরেকশন কলম, বাই ডিফল্ট রো থাকে, আমি ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এটা হলো। আর এখানে ধরো আমি বলে দিলাম এর কালার হোয়াইট, তো একটু ভালো দেখতে লাগবে। ওকে, আর একটু ভালো করার জন্য কি করা যায়, এটাকে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, ঠিক আছে। এবারে আমি কি চাই যে আমি যেই এই বাটনে ক্লিক করবো তখন এটা তোমার ওপেন হবে, ঠিক আছে। তো এটা কি হবে, বাই ডিফল্ট এটা তোমার কি থাকবে, ডিসপ্লে নান, ঠিক আছে। যেই ক্লিক করবো তখন ওটা ওপেন হবে। তো কি করা যেতে পারে, ধরো এই যে এখানে কি করতে হবে, এখানে ধরো আমি একটা বলে দিলাম, একটা আইডি দিয়ে রাখলাম, ঠিক আছে। ধরো এডিট বাটন, এডিট বিটিএন বলে রাখলাম, ঠিক আছে। তো কি হবে, এটা কিভাবে করা যায় দেখো, বাটনে ক্লিক করলে অন, ক্লিক করলে একটা ফাংশন কল হবে, অ্যানোনিমাস ফাংশন। ক্লিক করলে আমি কি চাই, এই মডেলটাকে আমি ওপেন করতে চাই। তখন কি করতে হবে তোমাকে, এখানে এরকম করে একে সিলেক্ট করতে হবে, এটা কি আছে ধরো, এইটা ছিল আচ্ছা এডিট বিটিএন, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে প্রথম ভুল হচ্ছে, এখানে হ্যাশ হবে, ঠিক আছে। হলো। এবার আমি প্রথমে দেখে নিই যেটা কাজ করছে কি না। তাহলে এখানে কি করতে, এখানে আমাকে অ্যালার্ট লাগিয়ে একবার চেক করে নিতে হবে, অ্যালার্ট লাগিয়ে দেখিনি, অ্যালার্ট আসছে, হ্যাঁ অ্যালার্ট আসছে, তার মানে কাজ করছে। এবারে কি করতে হবে, মাই মডেলে যে ক্লিক করবো কি করতে হবে, এখানে কিছু না, কি কোড লিখতে হবে, ফেড ইন, ঠিক আছে। ফেড ইন শুধু বলে রাখলেও হবে, ভেতরে কিছু পাস না করালেও হবে। তো দেখো, হুম, দেখো অটোমেটিক ওপেন হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে সিএসএসটা ঘাটলো কেন সেটা একবার দেখে নিতে হবে। আচ্ছা, ডিসপ্লে ব্লকের সাথে ডিসপ্লে এটা না একাচ্ছে, ওকে, এটাকে তাহলে কি করা যায়, হুম, ডিসপ্লে ব্লক, হুম, ডিসপ্লে ব্লক হলে ডিজাইনটা ভাঙছে, আচ্ছা। এটাকে না,
আচ্ছা, এটাকে একটা কাজ করি, এটাকে এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার লাগছে না। ডিসপ্লে ব্লক, আমি দাঁড়া, এটাকে আমি দেখাচ্ছি করে, এরকম থাকবে বাই ডিফল্ট। এটাকে আমি করে দিই ধরো আপাতত টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আর প্যাডিং টপ কত আছে আমার, তো আমি করে দিচ্ছি 120 পিক্সেল করে দিচ্ছি, তাহলে মোটামুটি মাঝখানে চলে আসবে। ঠিক আছে, তো এবার হ্যাঁ, বাই ডিফল্ট তোমার হবে ডিসপ্লে না, ঠিক আছে। যে ক্লিক করবো সেই তখন তোমার এটা ওপেন হলো। এবার আমি কি চাই যে যখন আমি এতে ক্লিক করবো তখন এটা যেন বন্ধ হয়ে যায়, তাহলে কি করতে হবে বলো, কি করা যায় বলো তো? একটা আইডি বসাবো, লিখে দেবো মডেল ক্লোজ বিটিএন, দেখো তখন কি করতে হবে, যেহেতু আইডি তাই আমাকে বলতে হবে হ্যাশ এটা অন ক্লিকে ফাংশন কল হলে তোমার এখানে এই যে কোডটা ছিল এইটুখানি হবে সেম, তারপর তোমার লিখতে হবে কি হেড আউট, ঠিক আছে। দেখো লাইনের কোড লিখলাম, দেখো করলাম এলো, ক্লিক করলাম বন্ধ হয়ে গেল, করলাম এলো, ক্লিক করলাম বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে তোমার যে কোয়েরিতে এইসব কাণ্ড কারখানা করতে হয়। এবার হয়তো তুমি আলকারাজল দিয়ে কাজ করতে গেলে তুমি বুঝতে পারবে যে কিভাবে কি করতে হয়, আলকারাজলটা হয়তো এবারে তোমার গোলাবে না। এবারে তোমরা হয়তো এবার এটা বুঝতে পেরেছো যে আমরা অ্যাকচুয়ালি যে সিএসএস যেটা লিখি সেটা অ্যাকচুয়ালি আমরা অবজেক্ট নিয়ে কাজ করি, এটা হচ্ছে অবজেক্টেরই তোমার প্যাটার্ন, ঠিক আছে। কি ভ্যালু পেয়ারে সব আমরা জিনিসগুলো আমরা এখানে সিএসএস ফাইলে লিখি। হ্যাঁ, ওইগুলো হাইট এগুলো তো একটা অবজেক্ট। হ্যাঁ, ওগুলো হচ্ছে, এগুলো কেন লিখি এগুলো কেউ কখনো বলতে পারে না, তুমি ধরবে টিচারকে কি বলতে পারবে না, প্রশ্ন এড়িয়ে চলে যাবে, কারণ তারা জানেই না। এরা 90% লোক যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে ওটা জানে না যেটা অ্যাকচুয়ালি কি। ওরা ওরা জিজ্ঞেস করলে বলবে সিনট্যাক্স, কিন্তু অ্যাকচুয়ালি এটা অবজেক্ট। সেটা কি করে পাবো না যে আমরা যে করে লিখতে গিয়ে সেটা প্রমাণ করেছি, যে সেটা অ্যাকচুয়ালি অবজেক্ট হিসাবে থাকে কি ভ্যালু পেয়ারে, হুম, ঠিক আছে। ব্যাস এইগুলো তুমি করো এবার, আমি ফাইলটা গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আর কিছু জিজ্ঞাসা আছে? না। ঠিক আছে, তাহলে তোমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে রাখছি, তাহলে আবার তোমার দেখা হবে হুম, তোমার ওই পরের রোববার, তাহলে করো। এইটা তো হয়ে গেল এই মাসটা, হুম। তাহলে ওই 2 তারিখ আবার তাহলে দেখা হচ্ছে। সরস্বতী পুজোটা আছে কবে? 2 তারিখে আছে। 2 তারিখে আছে, ওদিন হবে না, ওদিন ছেড়ে বলো। তাহলে 1 তারিখই করে নেবো আবার, আমরা মিটিয়ে দেবো। আর ঠিক আছে, ঠিক আছে, আমার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যদি দেখি না হচ্ছে তাহলে ওটা তখন এখানে ওই দিনই ওই 1 তারিখের উইকটা তাহলে আগো পিছু করে কোনো একটা দিন করিয়ে দেবো, হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কারণ এখন তো আর কৌশিক হুম, নেই, তো এখন প্রবলেম হবে না। অলওয়েজ ফ্রি, অলওয়েজ ফ্রি। শুধু একটু রাতের দিকে করবে তাহলেই হবে, ব্যাস। হ্যাঁ, ওই তো 9টার দিকে হলে তোমার হবে তো, দুজনেরই হ্যাঁ, তো হ্যাঁ, হবে। শুধু শুধু বুধ বৃহস্পতিবার হ্যাঁ, বাদে হ্যাঁ। বাকি প্রত্যেকদিন হবে। হ্যাঁ, আর দেবের হচ্ছে দেখতে হবে যে যেদিন করে কলেজ থাকে না যাদবপুরে সেদিনটা ফেলতে হবে, তাহলে সবার সুবিধা হবে। একদম, একদম। ঠিক আছে, তাহলে ঠিক চলো। আছে, ঠিক আছে, হুম, বেরিয়েছি। হুম। হুম গুড নাইট। হুম।